মেহমান হিসেবে, প্রধান মেহমান হিসেবে আমরা আমাদের ভেদাভেদ ভুলে গিয়ে, গ্রুপিং ভুলে গিয়ে মেহমানকে কিভাবে ইজ্জতের সাথে আমরা এখান থেকে মিটিং সফল করে ওনাকে বিদায় করতে পারবো, এই চেষ্টা করতে হবে। তারই ধারাবাহিকতায় আজকের এই 5 নম্বর ওয়ার্ডের বৈঠক, আমরা প্রত্যেক ওয়ার্ডে বৈঠক করবো একটার পর একটা, যে যেভাবে পারে ওয়ার্ডে দিয়ে হাজির হবেন সিনিয়র নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ, আপনারা ওখানে গিয়ে হাজির হয়ে মানুষকে উদ্বুদ্ধ করবেন। এবং এটা আমাদের প্রথম প্রোগ্রাম, কারণ হুম্মাম কাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, তাই ওনাকে ওনার মিটিংয়ে কোনো যেন বিশৃঙ্খলা না হয়, যার যেখানে দায়িত্ব দেওয়া হয় সেখানে দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত থাকবেন। এবং পাড়া মহল্লা থেকে মানুষ আসার জন্য মানুষ নিয়ে আসার চেষ্টা করবেন এবং মিটিংকে সাফল্যমণ্ডিত করবেন। এবং আরো আমাদের দল বড় কোনো প্রোগ্রাম আমরা করি নাই, এই 19 তারিখ এটাই আমাদের বড় প্রথম প্রোগ্রাম, ওটা মাথায় রাখতে হবে। মাথায় রেখে আমরা যদি কাজ করি ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। কারণ আপনারা জানেন সালাউদ্দিন কাদের চৌধুরীর নিজস্ব একটা সাপোর্ট আছে, নিজস্ব একটা জনপ্রিয়তা আছে। আজকে রাঙ্গুনিয়াতে গ্রুপিং, আমি কাউকে ছোট বড় করতেছি না, নামও ধরতেছি না, এতগুলো গ্রুপিং একটি মাত্র কারণ এখানে ফেসিস সরকারের লোক ঢুকে আমাদেরকে বিভক্ত করে দিচ্ছে। কারণের একটাই, সেটা হলো জীবিত সালাউদ্দিন থেকে মৃত সালাউদ্দিন ভয়ঙ্কর হয়ে গেছে চট্টগ্রামে। চট্টগ্রামের লোক এখন বুঝতেছে সালাউদ্দিন কাদের কি জিনিস, কোন ধরনের নেতা। আজকে আল্লাহ যদি ওনাকে বেঁচে রাখতো, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মতো যদি আজকে বের হয়ে আসতো, তাহলে চট্টগ্রামে কেউ ওনার উপরে কথা বলতে পারত না। তাই আমরা চাই সালাউদ্দিন কাদের চৌধুরীকে, আমরা যখন শেষবারের মতো আমি যখন দেখতে গেছিলাম কাশিমপুর কারাগারে, উনি একটা ওয়াদ আমাকে করাইছিলেন, বলেছিলেন সৈন্দু হয়তোবা আমি নাও থাকতে পারি, কিন্তু আমার হুম্মাম থাকবে, তোমার ভাবি থাকবে, এদের সাথে তুমি থাকবে। ওই ওয়াদা থেকে এখন ওয়াদাবদ্ধ আছে। তাই আমরা চেষ্টা করব হুম্মাম কাদের কিভাবে নমিনেশন পায়, দানের শীষের নমিনেশন নিয়ে আসলে আমরা ওনাকে জয়যুক্ত করার জন্য চেষ্টা করব। তারপরেও রাজনীতিতে শেষ বলতে কিছু নয়, সর্বশেষ তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের নেতা হলো তারেক রহমান। তারেক রহমান যেই নির্দেশনা দেয়, তারেক রহমান যাকেই নমিনেশন দেয় দানের শীষের মধ্যে, আমরা তাকে নিয়ে এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, হুম্মাম কাদের চৌধুরী জিন্দাবাদ, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী অমর হোক। আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ।